বন্ধুরা এই দেখুন আজকে রান্না করার জন্য আমি কি শাক নিয়েছি দেখতেই পাচ্ছেন। আজকে নিয়েছি আমি কুমড়ো শাক। এই দেখুন একদম সুন্দর একদম লতলতে কুমড়ো শাক। দেখুন দেখি দারুণ লাগছে কুমড়ো শাকটা। এই দেখুন পুরো ডগ ডগ কুমড়ো শাক নিয়েছি। তা আজকে আমি কুমড়ো শাক দিয়ে কি রান্না করবো বন্ধুরা, চলুন দেখতে থাকুন। কুমড়ো শাকের তো অনেক কিছুই রান্না হয় তাই না। তা আজকে আমি কি করতে চলেছি কুমড়ো শাক দিয়ে। কুমড়ো শাকগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। খাবো কি, খাবার আগে এত সুন্দর দেখতে, পুরো একদম লতলাত লতলাত করছে কুমড়ো শাকগুলো। দেখুন বন্ধুরা দারুণ দারুণ। আজকে দেখেই তো কুমড়ো শাকের এটা দেখেই তো আমার খুব পছন্দ হয়েছে। আমি একদম বাজার থেকে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি কুমড়ো শাকগুলো এইভাবে কেটে নেবো সুন্দর করে। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে সব কুমড়ো শাকগুলো কেটে নেবো। কুমড়ো শাক খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না। কুমড়ো শাকের কিন্তু অনেক এদিকে কুমড়ো শাকগুলো এইভাবে কেটে নিয়েছি, পাতা আলাদাভাবে কেটে নিয়েছি কুচিয়ে, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলাদাভাবে, ডাঁটা আলাদাভাবে কেটে নিয়েছি। সব কিন্তু আলাদা করে কেটে নিয়েছি, মানে আলাদা আলাদাভাবে সব কিছুটা আগে করব। আর মশলার মধ্যে কি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলো, পোস্ত নিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি, মিষ্টি নিয়েছি, নুন হলুদ নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে। আর তেল তো সাথে আছে, তেল নালে তার রান্না হবে না বন্ধুরা। তাই এইগুলোই নিয়েছি কিন্তু কুমড়ো শাকটা রান্না করার জন্য। তা চলুন বন্ধুরা কিভাবে কি করি না করি সাথে থাকুন, দেখতে থাকুন। অসাধারণ একটা কুমড়ো শাকের রেসিপি কিন্তু আমি দেখাতে চলেছি, দেখাতে চলেছি। কিন্তু আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই শাক রান্নাটা। আর শাক সব মানুষরাই আশা করি শাক খেতে ভালোবাসে। আর যারা ভালোবাসে না তাদেরও যদি আপনি এইভাবে রান্না করে দেন তারা কিন্তু হাত চেটে ফুটে খাবে একদম কুমড়ো শাকের এই পোস্তটা। দারুণ লাগে খেতে কুমড়ো শাকের পোস্ত। চলুন বন্ধুরা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে কিন্তু আমি শাকগুলো আগে দিয়ে দেবো। আমি কিন্তু শাক সবজি আলাদাভাবে কেটেছি, শাক আলু এবং ডাঁটা সবগুলো আগে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেবো। তার জন্য দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ লবণ, আর দেবো একটু করে হলুদ দিয়ে শাকটাকে এবারে সুন্দরভাবে একদম নাড়াচাড়া করে নেবো। হোক আর এখানে আমি একটা করে নিই, বাটনা করে নিই। চলুন লঙ্কাগুলো সব দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেবো। চলুন একদম নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। খুব ভাজা না, কিন্তু তেলের ওপর দিয়ে অল্প একটুখানি এরকম নাড়াচাড়া করে নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা নিজেদের গন্ধ আছে তাই না। তাই একটু যদি অল্প তেল দিয়ে যদি এরকমভাবে ভেজে নিয়ে যায় তার সুন্দর গন্ধটাও বেরোয়, আর কাঁচা হালসারি গন্ধটা থাকে না তরকারির মধ্যে। তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা রান্নায় কিন্তু এইভাবে করার চেষ্টা করি। চলুন বন্ধুরা এবার নামিয়ে আবার তেল দিয়ে দিয়েছি শাকটা নামানোর পর। এবার এখানে কিন্তু আমি দিয়ে দেবো এই যে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি এক ফোড়নেতেই রান্না করছি এটা, আর দ্বিতীয়বার লাস্টে ফোড়ন দেবো না, তার জন্য এক ফোড়নে রান্না করছি। এবার দিয়ে দেবো ডাঁটাগুলো, দিয়ে দেবো একটু পরিমাণে লবণ, একটু পরিমাণে হলুদ, এর মধ্যেই দিয়ে দেবো আমি এই যে সরু করে কাটা আলু, দিয়ে এটাকে সুন্দরভাবে এবার আমি নাড়াচাড়া করে মোটামুটি একটু ভেজে নেব। এখানে দেখুন আমার কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে একদম বাটা হয়ে গেছে। চলুন ডাঁটা আর আলু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে, যে কী বলবো। আমি এখানে আছি তাই আমি বুঝতে পারছি বন্ধুরা দারুণ দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে শাকটা যে আলাদা করে তুলে রেখেছিলাম, দিয়ে কিন্তু এটাও বেশ সুন্দর করে নাড়াচাড়া করে না, সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দেবো। একটু মশলা ধোয়া জল দেবো, সর্ষে পোস্ত তো কষার কোনো দরকার নেই বন্ধুরা। একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে দিলাম, ভাজার সময় দিয়েছিলাম। যেহেতু শাকের মধ্যে একটুখানি চিনির দানা না দিলে কিন্তু ভালো লাগে না, আপনারা যদি না পছন্দ করে দেবেন না, কিন্তু একটু চিনির দানা দিতে লাগে। আর আমি কিন্তু এখন কোনো লবণ দিচ্ছি না বন্ধুরা, কেন আমি শাক ভাজার সময় লবণ দিয়েছিলাম বা এটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি কোনো লবণ এখন ব্যবহার করলাম না। লবণটা নিজে চেক করবো, করে তারপরে কিন্তু আমি লবণটা ব্যবহার করবো। চলো বন্ধুরা সুন্দরভাবে এবার এটাকে নাড়তে কি সুন্দর লাগছে দেখছেন। লাউ শাকের তো পোস্ত আমরা মোটামুটি সবাই খাই, কিন্তু যারা কুমড়ো শাকের পোস্ত খান না তারা একটু কুমড়ো শাকের পোস্ত খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমি একটুখানি টেস্ট করে দেখলাম বন্ধুরা, আমার কিন্তু লবণটা একটু কম মনে হলো, তার জন্য কিন্তু আমি লবণটা আবার একটুখানি দিলাম অল্প করে।
লবণটা কোনো আন্দাজ বলা যায় না, কে কেমন খায়, তারা একটুখানি দেখবেন লবণ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, তাই না? লবণের ভাগটা কিন্তু বলা খুব মুশকিল, তাই লবণটা হচ্ছে যে যেরকম খায় সে সেরকম দিলেই ভালো হয়। তাই এটা তো কোনো কষার কোনো দরকারই নেই বন্ধুরা। এবার কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সব সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে ঢেকে কিন্তু আমি এবার সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হলেই কিন্তু একদম নামিয়ে নেওয়া। চলো বন্ধুরা দেখতে দেখো, টপক টপক করে ফুটছে একদম সুন্দরভাবে, আলু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই জল একদম মুড়িয়ে ফেলবো, শাক কিন্তু একদম শুকনো শুকনো করে ফেলবো। শাক কিন্তু শুকনো শুকনো খেতেই ভালোবাসে আমাদের পরিবারে, শাক মোচা এরা কিন্তু একদম শুকনো খেতে ভালোবাসে, তাই কিন্তু শাক কিন্তু একদম মুড়িয়ে দেবো। বন্ধুরা আমার কুমড়ো শাকের পোস্তটা দেখুন কি দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে। ডাটাটা দেখে নিই, ডাটাটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নেড়ে ছেড়ে শুধু একটু জলও নেই, একটু জল নেই, দেখতেই পাচ্ছেন পুরো জল টেনে গেছে। কত সুন্দর হয়েছে দেখছেন, দারুণ হয়েছে। এরকম যদি থাকে পোস্ত, কুমড়ো শাকের পোস্ত বন্ধুরা, তাহলে কি ভালো লাগবে না খেতে? অসাধারণ লাগে। আপনাদের দাদাভাই তো খেতে খুব পছন্দ করে এই কুমড়ো শাকের পোস্তটা। চল বন্ধুরা আমার তো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেই। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে গেছে। হয়ে গেল আমার কুমড়ো শাকের সর্ষে পোস্ত। তা দেখতে পেলেন আমি কিভাবে রেসিপিটা বানালাম বন্ধুরা, একদম চটজলদি, একদম বানিয়ে বাড়িতে যদি কুমড়ো শাক আসে, বা এখন বাড়িতে থাকেও অনেকের গাছ কুমড়ো শাক, গ্রামের দিকে কেটে একদম চটজলদি একটা এরকম রান্না করে নিন, দেখবেন সবাই হাত চেটে ফুটে খাবে কিন্তু কুমড়ো শাকের সর্ষে পোস্ত। দারুণ লাগে খেতে, আমার বাড়িতে তো সবাই পছন্দ করে এই কুমড়ো শাকের সর্ষে পোস্তটা, অসাধারণ অসাধারণ লাগে। যদি ভালো লাগে আপনাদের এই কুমড়ো শাকের সর্ষে পোস্তটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর কোথা থেকে দেখছেন আপনার দিদিভাইয়ের এই রেসিপিগুলো একটু কমেন্ট করে যাবেন, যাতে আপনার পরিবারে আপনার দিদিভাই যেতে পারে চটজলদি, তাই না? নাহলে আমি জানবো কী করে যে আমার বন্ধুরা কোথা থেকে এসে দেখছে। শুভ দুপুর বন্ধুরা।